This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আরজিকর কাণ্ডে আজ বামেদের কলকাতা চলো কর্মসূচি। সিপিএম এর ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের ডাকে ধর্মতলায় এই সমাবেশ। বেলা 1টায় হাওড়া, শিয়ালদহ ও পার্ক স্ট্রিট থেকে মিছিল। বামেদের সমাবেশের আগে কেসি দাস ক্রসিং এ 163 ধারা জারি কলকাতা পুলিশের তরফ থেকে। তাহলে কি কোথাও গিয়ে একটা জটিলতা তৈরি হতে চলেছে? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সুমন রয়েছে স্পট থেকে, আমাদের সহকর্মী সুমন। তোমাকে বলে রাখি, কেসি দাস ক্রসিং এর অপর প্রান্ত থেকে কিন্তু 163 ধারা ভারতীয় ন্যায় সংহিতা তা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। খোদ পুলিশ কমিশনার এটা করেছেন। আর আজকে বামেদের সমাবেশ হাওড়া, শিয়ালদা, পার্ক স্ট্রিট থেকে মিছিল আসবে। মিছিল তো সেই রাস্তা ধরেই আসবে এবং বামেদের এখানে কিন্তু সভামঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছিল, যদিও কলকাতা পুলিশের তরফ থেকে এসে কিন্তু সভামঞ্চ এইখানে বাঁধা যাবে না এরকম একটা কথা জানানো। দেখতে পাচ্ছ এখানে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বামেদের ডিওয়াইফআই নেতৃত্ব রয়েছেন, যাদের সাথে পুলিশের রীতিমতন বাকবিতণ্ডা হচ্ছে। তার কারণ কোথায় সভামঞ্চ বাঁধা হবে এই নিয়ে কিন্তু কলকাতা পুলিশ আপত্তি তৈরি করছে এবং তারা অপেক্ষা করছেন। এই মুহূর্তে পুলিশ কিন্তু সভামঞ্চ তৈরি করতে দিচ্ছে না। জিনিসপত্র নামিয়ে আনা হলেও কিন্তু সভামঞ্চ আপাতত বাঁধতে দিচ্ছে না পুলিশ। এখানে মীনাক্ষী মুখোপাধ্যায় এছাড়া বামেদের ডিওয়াইফআইয়ের যে নেতৃত্ব তারা এখানে রয়েছেন। কি বলছে পুলিশ? পুলিশ তো 144 ধারা করেছে গোটা কলকাতা জুড়ে প্রোগ্রাম করতে না দেওয়ার, মানুষের আন্দোলন লড়াইকে বন্ধ করে দেওয়ার চেষ্টা, কিন্তু পারবে না। লাঠি হাতে পুলিশ পৌঁছে গেছে এখানে। পুলিশ পৌঁছাবে, পুলিশের লাঠি কিছু করতে হবে না। আজকে জনস্রোত আসবে, মানুষের জনস্রোত। দেখো বামেরা কিন্তু তাদের কর্মসূচিতে অটল। তারা যেটা বলছেন যে তাদের সভা এখানে হবেই এবং এখানে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাঠি হাতে পুলিশ পৌঁছে গিয়েছে এবং সচরাচর দেখতে পাচ্ছি যে একজন এসআই তিনি সর্বত্র নজরদারি রাখছেন যাতে কোনোভাবেই কিন্তু এইটা নিয়ে কোনো বিঘ্নিত বা জটিল পরিস্থিতি। সুমন, একবার বাম নেতৃত্বকে জিজ্ঞাসা করো না। এর আগেও তো বলা হয়েছিল যে কেসি দাসের ওই চত্বরে বামেরা কোনো সভা করতে পারবে না, কিন্তু বামেরা ইনসাফ সভা করেছিল মীনাক্ষীর ডাকে, ক্যাপ্টেন মীনাক্ষীর ডাকে ইনসাফ সভা, এবং ভিড় উপচে পড়েছিল শহর কলকাতায়। আজকেও কি তেমনটাই তারা আশা করছেন? আমি সেটা কথা বলার চেষ্টা করব। খোদ মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু সভামঞ্চ তৈরির কাজ করাচ্ছেন এবং পুলিশের সাথেও তিনিই কথা বলছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব তার সাথে। মীনাক্ষী, আমরা দেখেছিলাম এর আগেও এখানে সভা করতে দেওয়া হবে না, তারপরে ইনসাফ সভা এই ভিক্টোরিয়ার সামনে হয়েছিল। আজকেও কি সেরকম? দেখুন, আমরা পুলিশকে ইন্টিমেশন দিয়েছি। পুলিশ আমাদের ইন্টিমেশনের এগেনস্টে কোনো রিজেকশন বা কোনো ডিনাইয়ের কোনো খবর পাঠায়নি। কালকে পুলিশের সাথে ভার্বালি কথা হয়েছে। পুলিশ বলেছে লেনিন মূর্তির সামনে আপনারা এখানে এই লেনটাতে আপনারা সভাটা করবেন। আমরা সেই অনুযায়ী এখন মঞ্চ মাইক বাঁধার কাজ হচ্ছে। পুলিশ বলছে এখানে হবে না, এইদিকে সরান, ওইদিকে সরান, এইটা করুন, টেম্পোরারি করুন। আমরা বুঝতে পারছি না যে করো অথচ কিছু বেঁধো না, এটার মানে কি? আবার গতকাল রাতে দেখলাম একটা নোটিশ ঘোরাফেরা করছে যে এই গোটা চত্বরে নাকি 144 আছে। তাহলে যদি 144 আছে তাহলে আপনি এখানে আমাদেরকে বাঁধতেও বলছেন। আমরা এই গোটা বিষয়টাতে পুলিশের মোটিভ বুঝতে পারছি না। পুলিশ যদি উস্কানিমূলক কিছু করছে তো ভুল করছে। গোটা রাজ্য আজকে ধর্ষক এবং খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আর পুলিশ যদি ধর্ষক এবং খুনিদেরকে সাহায্য করার জন্য এই ধরনের পুলিশি জুলুমবাজি, হয়রানি এবং কালা ফতোয়া জারি করে, মানুষ কিন্তু মেনে নেবে না। আমরা যে 163 ধারার নোটিফিকেশনটা দেখছি তাতে বলা হচ্ছে কেসি দাস ক্রসিং এখানে নাকি মানে পরিস্থিতি বিঘ্নিত হতে পারে, শান্তি বিঘ্নিত হতে পারে। একটা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ একটা ডেমনস্ট্রেশনে, একটা সমাবেশে, একটা মিছিলে কী ধরনের অশান্তি হতে পারে? কি এর আগেও তো ডিওয়াইএফআই কাজ করেছে। আজ প্রায় 68 থেকে ডিওয়াইএফ কাজ করছে, 1980 থেকে ডিওয়াইএফআই কাজ করেছে। ডিওয়াইএফআই এর কোন সমাবেশে, ডিওয়াইএফআই এর কোন মিটিংয়ে, কোন মিছিলে শান্তিভঙ্গকারী কোনো ঘটনা ঘটেছে? এই পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশ আমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিক। দেখি, আমরা এর আগে দেখেছিলাম আপনারা ভিক্টোরিয়ার সামনে এখানে সভা করতে চেয়েছিলেন, আপনাদের অনুমতি দেওয়া হয়েছিল না, কিন্তু সভা হয়েছিল। সভা তো হবেই। রাজ্যের মানুষ প্রতিবাদ জানাতে আসছে। প্রতিবাদ জানাতে গেলে কখনো পারমিশনের প্রয়োজন হয় না।
যার বিরুদ্ধে মীনাক্ষী মুখার্জি জানিয়ে দিলেন যে সভা করতে গেলে পারমিশনের প্রয়োজন হয় না, কাতারে কাতারে মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন এমনটাই আশাবাদী, এবং জানিয়ে দিলেন সভা হবে। নজর থাকবে আমাদের সুমন, নজর থাকবে, নজর রাখো। নজর রাখবো পরের খবরের দিকে। থ্রেড কালচারে অভিযুক্ত 12 জনের শুনানিকে ঘিরে নতুন করে উত্তপ্ত হলো আরজিকর। অভিযুক্তরা হাসপাতালে পৌঁছতেই বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। কয়েকজন অভিযুক্তকে ঘিরে ধরে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ স্লোগান এতটাই তীব্র আকার নেয় যে মাত্র 5 জন অভিযুক্তের শুনানি হলো বুধবার। বাকি 7 জনকে ফের তলব করা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে থ্রেড কালচারে জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে আরজিকর কর্তৃপক্ষ। অভিযুক্তদের দফায় দফায় হাসপাতালে তলব করছে তদন্ত কমিটি। বুধবার তৃতীয় দফায় 12 জনকে ডেকে পাঠানো হয়েছিল। প্রশাসনিক ভবনের রুদ্ধদ্বার ঘরে তাদের একে একে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। খবর পেয়ে ওই ঘরের সামনে জড়ো হন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। থ্রেড কালচারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। আগেও হয়েছে, শনিবারও শুনানি হয়েছে, মঙ্গলবারও শুনানি হয়েছে, আজকে বিক্ষোভটা হঠাৎ কেন? আজকের বিক্ষোভটা কেন আমি বুঝতে পারছি না, বাট আমার যেটা অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য জুনিয়র ডক্টরস যাদেরকে আজকে ডাকা হয়েছে তাদের এগেনস্টেই এদের মেন ওদের অ্যাপিল ছিল, তাদের এগেনস্টেই মেন ওদের কমপ্লেন ছিল। সো দে আর টুডে আউট দেয়ার। আবার বলছি সাইলেন্ট প্রোটেস্ট, এবং এটা ওরা অ্যাসিওর করেছে যে দে উইল মেনটেন দ্য সাইলেন্ট প্রোটেস্ট। এতে এনকোয়ারি কমিটির কোনো রকম কোনো বাধা বা বিঘ্ন হবে না। এদিন যাদের ডেকে পাঠানো হয়েছিল তাদের মধ্যে ছিলেন সৌরভ পাল, অভিষেক সেন, আশিস পান্ডেরা। এরা প্রত্যেকেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং থ্রেড কালচারের হোতা বলে অভিযোগ। এদিন শুনানির সময় ডেকে পাঠানো হয় অভিযোগকারীদেরও। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হওয়ার পর থেকে আমাদের কলেজে একটি অত্যন্ত নোংরা, মানে প্রচন্ড নিকৃষ্ট একটি থ্রেড কালচার চলতো, যেটার আমরা সবাই ভুক্তভোগী। আশিস পান্ডে কি তারই একটা পার্ট? ডেফিনেটলি সে তার একটা পার্ট, সে তার একটা বড় মাথা, সে একটা মেন কিংপিন তাকে বলা যেতে পারে। এতদিন আমি ভয় পাইনি, আমি তার এগেনস্টে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি বলে আমাকে অনেকভাবে ভয় দেখানো হয়েছে। থ্রেড কালচারের আমি প্রচণ্ডভাবে ভুক্তভোগী। আজকে আমি আশিস পান্ডে, অভিষেক সেন তাদের সবার এগেনস্টেই উইটনেস দিয়েছি। শুনানি শেষে হাসপাতাল থেকে বেরোনোর সময় আশিস পান্ডেকে দেখে চোর চোর স্লোগান দিতে দেখা যায় কয়েকজন জুনিয়র চিকিৎসককে। আশিস পান্ডে তিনি যখন এখানে এসে পৌঁছন তখন তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে দেখা যায়, এবং আশিস পান্ডেকে তাদের রীতিমতো কেন্দ্রীয় সুরক্ষা রক্ষীরা যারা ছিলেন তারা কোনো মতে তাকে কিন্তু এখান থেকে বার করতে সক্ষম হলেন। রীতিমতো আশিস পান্ডে যখন আসেন তখন তাকে চোর কেন বলছেন? কারণ প্রত্যেকটা দুর্নীতিতে, আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষের ডান হাত ছিল হচ্ছে আশিস পান্ডে, এবং প্রত্যেকটাই যে নেক্সাসের কথা শুনছেন, নেক্সাস চলতোই হচ্ছে আশিস পান্ডের দ্বারা পুরোপুরি। কারণ উনি হচ্ছেন তৃণমূলের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন আরজিকরের, এবং আর্থিক দুর্নীতি থেকে থ্রেড কালচারের মূল, ঠিক আছে, ফেল করানো, প্রফেসর দিকে থ্রেড দেওয়া, প্রত্যেকের মূলে হচ্ছে আশিস পান্ডে আছে। শুধুই কি শুনানি, নাকি অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে? কি বলছেন হাসপাতালের সুপার? আমার মনে হয় যে এনকোয়ারি কমিটি আর ডুইং দেয়ার বেস্ট, বিকজ যেটা এখানে হচ্ছে আমরা যেটা বলবো যে ইটস এ টাইপ অফ বোর্ডরুম ট্রায়াল যেটাকে বলা হয় আন্ডার ভিডিওগ্রাফি, অ্যান্ড দে আর ফলোয়িং দ্য 4 নর্মস, যে রিসিভিং অফ কমপ্লেন্টস, তারপর অ্যানালিসিস, ফলোড বাই ইনফারেন্স, ফলোড বাই সামন, এবং যারাকে ওরা বলছে অ্যাকিউজড এবং উইটনেস দুপক্ষকেই বসিয়ে, এবং অবভিয়াসলি অ্যাট লাস্ট উই আর লুকিং ফর দ্য ইনফারেন্স ফ্রম দ্য এনকোয়ারি কমিটি। তারপরই আমরা এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং ডেকে যে হোয়াট উইল বি ডান যদি কেউ গিলটি অ্যাকিউজড হয়, দ্যাট উইল বি টেকেন ডিসিশন বাই দ্য এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং। তিলোত্তমার ধর্ষণ খুনের দ্রুত বিচারের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি হল রাজ্যের হাসপাতালগুলোতে থ্রেড কালচার বন্ধ করা এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া। এদিনের শুনানির সময় জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ বুঝিয়ে দিল তারা সহজে হাল ছাড়ার পাত্র নন। ক্যামেরা সুদেবের সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।